বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো 25 তারিখ আমরা পিকনিক করেছিলাম, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু আমি বড় ছিলাম, দেখো আমার অনেক দায়িত্ব ছিল, তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে এসেছিলাম। সবাই এসে গেছে, যদিও দায়িত্ব আমার থাকলেও এসে ছোটরাই আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছিল। তারপর দেখো আমরা এখানে একসাথে সবাই হয়েছিলাম, হয়ে দেখো সকালের টিফিনটা করে নিয়েছিলাম। তো টিফিনে ছিল কফি, ডিম সেদ্ধ, কলা, আর ছিল 2টো করে ব্রাউন ব্রেড, আর সাথে ছিল কমলা লেবু। আর কমলা লেবু দিয়ে তো ওইসব চলে না জানো, আমি তো খেতে পারি না, তাই জন্য আমরা ওটা সবাই মিলে কী করেছিলাম, তুলে রেখেছিলাম আর একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খেয়েছিলাম। তো এখানে একজন মিসিং আছে, কারণ তখনও পর্যন্ত সে আসতে পারেনি। আর যে স্যান্টা ক্লজকে দেখছো, ও মনে হয় কোথাও গিফট দিতে গিয়ে চলে যাচ্ছিলো, আমরা দেখতে পেয়েছি বলে আটকে রেখেছি। যে স্যান্টা ক্লজ দেখেছো আমাদের সাথে বসে ডিম খাচ্ছে, সবই খাচ্ছে, টিফিন করছে আর কি। আর আমরা জানো তো জানতাম যে আমরা 4জনই পিকনিক করব, তো হঠাৎ করেই শুনলাম পরের দিন সকালবেলা যে না, আরও একজন পিকনিক করবে। আর আমরা যেহেতু আগের দিন রাতেই সব বাজার করে রেখেছিলাম, তো সেই জন্য আমাদের আবারও বাজারে যেতে হয়েছিল। কেন কি আমাদের সব কিছুই আমরা ভেবেছিলাম না হাফ বেলা, মানে শুধু সকালটা পিকনিক করব। তারপর হঠাৎই ঠিক হলো যখন পিকনিক করছি তাহলে সারাদিনই হয়ে যাবে, কারণ আমাদের অনেকটা বেশ টাকাও বেঁচেছিল। আর আমরা না প্রত্যেকে 100 টাকা করে পিকনিকের জন্য তুলেছিলাম। তো দেখছি বেশ অনেকটা টাকাই বেঁচে গেছে, তো আমরা ভাবলাম তাহলে সারাদিনই করে নিই। তো সেই জন্যই আমরা সারাদিন পিকনিকটা করব বলে পরে ঠিক করেছিলাম। তার জন্যই আমাদের আবারও বাজারে যেতে হয়েছিল, কারণ চাল, তারপর সাথে মাংস, ডিম, কলা সবই তো কিনতে হবে, কারণ সবই তো আমরা মানে একদম মাপে মাপে কিনে এনেছিলাম। এমনকি মাংসটাও আমরা যে কিনেছিলাম বিরিয়ানির জন্য, আমরা পুরো 4জনের, তো আমরা এরকম এরকম 16 পিস এরকমভাবেই করে এনেছিলাম জানো তো। তো সেই জন্য আমাদের যেতেই হবে, কারণ আরও একজন অ্যাড হয়েছে, মানে তারও তো বাড়ছে না। তো সেই জন্য ওরা চলে গেছিলো বাজারে, শ্রাবন্তী আর মনা, আর আমি আর যেহেতু দীপা ছিলাম, সেহেতু আমরা ভাবলাম তাহলে আমরা একটুখানি এইসব কাজগুলো এগিয়ে রাখি, কারণ অনেক কাজ থাকে আর আমরা তো অতটা কাজে পটু না, সুতরাং আমাদের অত তাড়াতাড়ি করতেও পারবো না। তো দেখো আমি আর দীপা মিলে সব কাজ করতে করতে ওরা চলে এসেছিলো, তারপর আমরা সবাই মিলে একসাথে আবারও হাতে হাতে কাজ করে নিলাম, তাহলে চটপট কাজও হয়ে গেল। আর এদিকে দেখো মনা গিয়ে হাঁড়িতে মাটিও লাগিয়ে নিয়েছে, কারণ একদম নতুন হাঁড়ি আর উনুনে রান্না করবো মানে বুঝতেই পারছো একদম কালি হয়ে গেলে তোলা যাবে না। তো সেই জন্য আর আমাদের জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, আমরা একটু জঙ্গলেই থাকি, তাই জন্য আমাদের না আলাদা করে আর বনে গিয়ে ভোজন করতে হয় না, অলরেডি আমরা বনেই থাকি, ওখানে ভোজন করে নিলেই বনভোজন। তো মনা আগুন জ্বালিয়ে নিয়েছিল, খুব ডেসপারেট, কিন্তু অনেক কিছু করতে পারে, আমি কিন্তু অত কিছু পারি না। তো দেখো এখানে জল দিয়ে দিল প্রথমে, আর জলের যে আওয়াজটা না ভীষণ ভালো লাগে, আর সাথে এখানে গান চলছে, আর কাকিমাই দেখো পুরোটা করে দিচ্ছে। আমরা না কিচ্ছু পারি না, ঢেঁড়স গো জানো তো, শুধু আমাদের মুখেই কথা, কাকিমাই পুরোটা করে দিয়েছে। আর এখানে দেখো আমি একটুখানি খুন্তি নেড়ে ভিডিও করে নিয়েছি, এই হলাম আমরা। তো এখানে রান্নাগুলো করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ওরা কলাপাতা কাটতে গেছে, বললাম আমরা বনে থাকি, আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। তো ওরা কলাপাতা কেটে নিয়েছিল, আর কলাপাতায় খেতে একটা আলাদাই মজা, তোমরা কি বলো? তো ওরা কলাপাতা কেটে নিয়ে চলে এসছে, আর এদিকে আমাদের বিরিয়ানিও প্রায় রেডি হয়ে গেছিলো। ওই যে কাকিমা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছে, পুরোটা প্রায় কাকিমাই করেছে, আমরা তো নামে পিকনিক করেছি বুঝলে, বেকার আমরা সব, বেকার শুধু এই খেতে আছি আর ঘুরতেই আছি। তো কাকিমাই করে দিয়েছিল। বিরিয়ানিটা দেখতে দেখেছো কি সুন্দর হয়েছে? তো তোমরাও জানিও কেমন হয়েছে, আমি তো বলে দিলাম। তো বিরিয়ানি হয়ে গেছিলো, তো রেডি। এবার আমরা দুপুরবেলা খেতে বসবো বলে দেখো তোমাদের আরেকবার বলে দিই আমরা কী কী রান্না করেছিলাম। এখানে ছিল স্যালাড, লেবু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো ছিল মুরগির ঠ্যাং। তোমরা হয়তো ভাবতে পারো বাবা এ আবার কেমন খাবা বিরিয়ানির সাথে, তো ছিল, করা হয়ে গেছিলো। আর এখানে দেখো গান চলছে, নিতু এন্টারটেনও করে দিয়েছে, যে নাচছে, এই গানটা হলেই নাচে মাসি। আর এখানে আমরা দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো আমিই সার্ভ করছি, আর এদিকে সবাই বসে আছে, মনাও সার্ভ করেছে, কারণ অতটা দূরে না এরকম হাত ওরমভাবে গিয়ে তো আর দেওয়া যায় না। এই যে সম্পূর্ণা, ওনাকে দেখালাম, উনিই সেই ম্যাডাম যে অনেক পরে এসেছিল। আর এ হচ্ছে এই সব খেয়ে আর হাড়গুলো ফেলে দেয় না মাংসগুলো নিয়ে, ঠিক সেই রকম জানো সব খেয়ে হাড়গুলো দিচ্ছে ওকে, আর ওই হাড়গুলো নিয়ে খাচ্ছে। আমি কেন রে, দেখো ওর পাতটার ছিঁড়ি দেখো। তো যাই হোক আমরা এইভাবেই পিকনিকটা করেছিলাম, সকালে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিলাম, মিষ্টিও ছিল লাস্টে। তো খাওয়া দাওয়ার পরে সব বাসন-টাসন ছিল, ওগুলো মাজতে হয়েছে। তো ওইগুলো মাজা-টাজা করে নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো। দেখছি যে না, আর ভালো লাগছে না গো। এত খাটুনি হয়েছে যে কি বলবো। তাহলে যদি পুরোটা করতে হতো তাহলে আর দেখতে হতো না। এই যে খেতে, খেতে ঘুড়ি ওড়ানো দেখছে। তারপর সন্ধ্যেবেলায় আমরা এখানে সেই ছোটবেলাকার খেলায় ফিরে গেছিলাম। ওই যে চোর পুলিশ বাবু, আর এখানে যেন 4 জন মিলে খেলে। আর যেহেতু একজন বেশি ছিল সেহেতু এখানে পকেটমার করে নিয়েছিলাম। তো আমরা ওইটাই খেলছিলাম। তারপরেই খেয়ে নিয়েছিলাম মুড়ি চানাচুর। তারপরে একটু ওরা রিলস বানিয়ে নিয়েছিল। কারণ ওরা একটু রিলস করতে ভালোবাসে। না আমিও করি, কিন্তু এখানে বানাইনি, আমার একটু লজ্জা লাগে সবার সামনে। তো তারপরে এখানে দেখো আমরা রাত্রেবেলা খেয়েছিলাম একদম ইউনিক খাবার। এখানে ছিল
বিরিয়ানি যতটুকু বেশি হয়েছিল সাথে ছিল খিচুড়ি আর রুটিও ছিল, কারণ এগুলো সব কাকিমা দিয়েছিল আর আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।